আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রাহান জারিফ কুকিং ওয়ার্ল্ডে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম দোকানের মতো ফুলে ওঠা নরম স্পঞ্জ মিষ্টি রেসিপি। এই রেসিপিটা এত সহজ যে একবার বানালে বারবার বানাতে চাইবে। তাহলে চলো শুরু করা যাক আজকের মজাদার স্পঞ্জ মিষ্টি। উপকরণ: 1 লিটার দুধের ছানা, চিনি 1 কাপ, পানি 3 কাপ। দুধ থেকে কিভাবে ছানা তৈরি করতে হয় তা আমি ভিডিওতে দেখাইনি, তবে এখন বলে দিচ্ছি আপনারা কিভাবে দুধ থেকে ছানা কেটে নেবে। আমি 1 লিটার দুধ চুলায় দিয়ে গরম করে নিয়েছি। দুধ যখন বলক উঠে আসছে তখন আমি একটি লেবুর রস দুধের মধ্যে দিয়ে দিয়েছি। 5 মিনিট জাল করার পর ছানা বের হয়ে গেছে, পানি এবং ছানা আলাদা হয়ে গেছে। তারপর আমি একটি ছাকনার মধ্যে ছেঁকে নিয়েছি, পরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দুধের ছানা আপনি সিরকা দিয়েও কেটে নিতে পারেন। যতটুকু সিরকা দেবেন ততটুকু পানি মিশিয়ে নিতে হবে। পানি আর সিরকা একসাথে ভালোভাবে মিশিয়ে তা গরম করা দুধের মধ্যে দিতে হবে, তাহলে দুধ থেকে ছানা আলাদা হয়ে যাবে। চলুন এবার মূল রেসিপিতে চলে যায়। এ পর্যায়ে আমি ছানাগুলোকে মিষ্টি বানানোর উপযোগী করার জন্য আমি হাতে চেপে চেপে সফট করে নেব। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে ছানাগুলো সফট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ছানাগুলোকে সফট করে মিষ্টি বানানোর উপযোগী করে নিচ্ছি। সবগুলো ছানা আমার মিষ্টি বানানোর উপযোগী হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি মিষ্টি বানানোর জন্য অল্প একটু ছানা হাতে নিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। তিন কাপ পানির সাথে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে শিরাগুলোকে ঘন করা যাবে না, পাতলা শিরা বানাতে হবে। চিনি পানির সাথে মিশে গেছে, এখন বলক চলে আসছে। আমার শিরা এখন রেডি। এ পর্যায়ে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। আমি মিষ্টিগুলো হওয়ার জন্য 12 থেকে 15 মিনিট জাল করে নিব। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কত বড় হয়ে গেছে। আমার মিষ্টিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই মিষ্টিগুলো আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।